হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আর একটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 5th জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যেগুলো দেখছো না বা কোনো কারণে মিস করে যাচ্ছ, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানে যে প্লেলিস্টের লিঙ্কটা পাবে সেখান থেকে অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি নিজেরা প্র্যাকটিসটা কিন্তু করতে থেকো। আর আজকে তো শনিবার, আজকে সন্ধেবেলা তোমরা একটা মক টেস্ট পাবে, অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করো। লিঙ্ক যেমন টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে সন্ধেবেলা দিই, সব ঠিক সময় মতো দিয়ে দেবো। অবশ্যই কিন্তু ওয়েট করো এবং ঠিকমতো অ্যান্সার করে আমাকে সাবমিট করে দিও। টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে রয়েছে। যদি কেউ এখন অবধি জয়েন বা ফলো না হয়ে থাকো, অবশ্যই কিন্তু হয়ে রেখো, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে লিঙ্ক দেওয়ার সাথে সাথে। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। সি রবিন্স, যারা তাদের ওয়াকিং ক্ষমতার জন্য পরিচিত, প্রধানত কোন ধরনের আবাসস্থলে পাওয়া যায়? অপশান এ উষ্ণমণ্ডলীয় এবং উপ উষ্ণমণ্ডলীয় উপসাগর, অপশান বি ভূগর্ভস্থ গুহা, অপশান সি লবণাক্ত হ্রদ, এবং অপশান ডি মিঠা পানির নদী। সঠিক উত্তর অপশান এ উষ্ণমণ্ডলীয় এবং উপ উষ্ণমণ্ডলীয় মহাসাগর। নেক্সট, মাউন্ট এরেবাস, এটি কোন মহাদেশে অবস্থিত? অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি ইউরোপ, অপশান সি আন্টার্কটিকা, এবং অপশান ডি আফ্রিকা। সঠিক উত্তর অপশান সি আন্টার্কটিকা মহাদেশে। নেক্সট, মরক্কোতে সংযোজন করা ভারতীয় উৎপত্তির সাঁজোয়া গাড়ির নাম কি? অপশান এ BMP-2, অপশান বি হুইলড আর্মড প্ল্যাটফর্ম, অপশান সি স্ট্রাইকার, এবং অপশান ডি সারবাত্রা। সঠিক উত্তর অপশান বি হুইলড আর্মড প্ল্যাটফর্ম। নেক্সট, সম্প্রতি কোন সংস্থা 34টি আফ্রিকান দেশে টেসেটসি মাছির উপস্থিতি নিশ্চিত করে একটি মানচিত্র প্রকাশ করেছে? অপশান এ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অপশান বি খাদ্য ও কৃষি সংস্থা, অপশান সি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি, এবং অপশান ডি আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ। সঠিক উত্তর অপশান বি খাদ্য ও কৃষি সংস্থা। নেক্সট, সম্প্রতি 2022 সালের জন্য দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অপশান এ মিঠুন চক্রবর্তী, অপশান বি অমিতাভ বচ্চন, অপশান সি ধর্মেন্দ্র, এবং অপশান ডি পঙ্কজ ত্রিপাঠী। সঠিক উত্তর অপশান এ মিঠুন চক্রবর্তী। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো মনে করে কিন্তু চ্যানেল থেকে অথবা ডিসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে অবশ্যই দেখে নিও, এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাসের পাশাপাশি নিজেরা প্র্যাকটিসটা করবে, এবং সন্ধেবেলা কিন্তু মক টেস্টের অ্যান্সারটা দিতে ভুলো না। ঠিকমতো অ্যান্সার করে আমাকে সাবমিট করে দেবে, চেষ্টা করবে ফুল মার্কস রাখার। আর লিঙ্ক আমি ঠিক সময় মতো সন্ধেবেলা টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো।
আচ্ছা, তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক, এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। এ সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তো চলো নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি কোন মন্ত্রণালয় জল হি অমৃত প্রোগ্রাম চালু করেছে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উৎসাহিত করতে, যাতে তারা জলের কার্যকর পুনঃব্যবহার প্রচার করতে পারে? অপশান এ জল শক্তি মন্ত্রণালয়, অপশান বি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়, অপশান সি শহুরে উন্নয়ন মন্ত্রণালয় এবং অপশান ডি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সঠিক উত্তর অপশান বি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়। নেক্সট, সম্প্রতি কোন সংস্থা ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে? অপশান এ ওয়ার্ল্ড ব্যাংক, অপশান বি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অপশান সি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং অপশান ডি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। সঠিক উত্তর অপশান এ ওয়ার্ল্ড ব্যাংক। নেক্সট, সম্প্রতি কোন প্রতিষ্ঠানের গবেষকরা রেটিনার ছিঁড়ে যাওয়া এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি চিকিৎসার একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন? অপশান এ আইআইটি বোম্বে, অপশান বি আইআইটি দিল্লি, অপশান সি আইআইটি মাদ্রাস এবং অপশান ডি আইআইটি কানপুর। সঠিক উত্তর অপশান সি আইআইটি মাদ্রাস। নেক্সট, সম্প্রতি টোঙ্গা টেনজেড ভিডিওতে ধারণ করা গভীর সমুদ্রের প্রাণীর নাম কি? অপশান এ জায়ান্ট সাইফোনোফোর, অপশান বি জায়ান্ট লার্ভেসিয়ান, অপশান সি বিগ ফিন স্কুইড এবং অপশান ডি স্পাইডার ক্র্যাব। সঠিক উত্তর অপশান সি বিগ ফিন স্কুইড। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। বার্ষিক ভারতীয় নৌবাহিনীর সম্মেলন ইন্দো প্যাসিফিক রিজিওনাল ডায়ালগ 2024-এর থিম কি? অপশান এ ইন্দো প্যাসিফিকে সম্পদ, ভূ রাজনীতি এবং নিরাপত্তা, অপশান বি ইন্দো প্যাসিফিকের মধ্যে বিকশিত সামুদ্রিক কৌশল, অপশান সি ইন্দো প্যাসিফিক মহাসাগর উদ্যোগ কার্যকর করা এবং অপশান ডি ইন্দো প্যাসিফিক সামুদ্রিক বাণিজ্য এবং সংযোগের উপর ভূ রাজনৈতিক প্রভাব। সঠিক উত্তর অপশান এ ইন্দো প্যাসিফিকে সম্পদ, ভূ রাজনীতি এবং নিরাপত্তা। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।